আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব একদিনে কিভাবে মুমিন জিন হাসিল করবেন সেই পদ্ধতি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। যেই সাধনাই হোক না কেন, সাধনা করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মাইনা চললে সাধনাগুলো অতি তাড়াতাড়ি সাকসেস হয়। যদি আপনি নিয়ম কানুনগুলো মেনে না চলেন, তাহলে আপনার সাধনা আপনি অনেক দিন করবেন, তাহলেও কাজ হবে না। কি নিয়ম কানুন মানে চলতে হবে আমি আপনাদেরকে পাই টু পাই বলতেছি, খেয়াল করে শুনেন। এবং কোন সাধনা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে আপনি একদিনে ইনশাআল্লাহ সাকসেস হতে পারবেন। সম্মানিত ভাই, খেয়াল করে শুনেন। আপনি প্রথমত সাধনায় যাইতে গেলে আপনার নিরিবিলি একটা রুম নিতে হবে। একটা নিরিবিলি রুম নিতে হবে, যে রুমে আওয়াজ আসে না। যে রুমে আওয়াজ আসে না, আওয়াজ আসলে আপনার মন বসবে না, স্থির হবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সাধনায় যে সময় আপনি যাবেন ওই টাইমে আপনি নিজের শরীরকে ভালোভাবে বন্দি করবেন। বন্দি করার কারণ কয়েকটা বিষয় হতে পারে। এক নম্বর বিষয় হচ্ছে, আপনি যাতে ভয় পাইলেও আপনার যাতে কোনো রকমের ক্ষতি না হয়, অন্য জিনগুলো যাতে আপনাকে আক্রমণ না করতে পারে। ভয় না পাইলেও যাতে আপনার কোনো রকমের ক্ষতি না হয়, ভয় পাইলেও যাতে আপনার কোনো রকমের ক্ষতি না হয়, এবং অন্য জিনগুলো যাতে আপনাকে আক্রমণ করতে না পারে। আরেকটা প্রসেস করতে হবে, আপনি যে টাইমে অন্ধকার রুমে বসবেন, আপনি দেখবেন যে আপনি বিভিন্ন রকমের ভয় পাচ্ছেন, শরীরের ভিতরে অনেক রকমের আসতেছে, চোখ আপনি তাকাইছেন, তাকাই দেখতেছেন যে অন্ধকার, নিজের কাছে একটা অন্যরকম ভাব সৃষ্টি হচ্ছে। ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন। আপনি অন্ধকার রুমে বসছেন, তাকায় তাকায় দেখতেছেন ওদিকে ওদিকে, যে আপনার নিজের কাছে একটা অন্যরকম ভাব চলে আসতেছে শরীরে। তাই আপনি যেই টাইমে আমল করতে বসবেন, আমল শুরু করবেন, ওই টাইমে কালো একটা কাপড় দিয়া আপনার চোখটাকে ভালোভাবে বেঁধে রাখবেন। কালো একটা কাপড় দিয়া আপনার চোখটাকে ভালোভাবে বেঁধে নেবেন, যাতে আপনি এইটাই ভাবেন যে আপনার চোখ বাঁধা দেখে অন্ধকার লাগতেছে, এমনি অন্ধকারের কারণে আপনি ভয় পাচ্ছেন, এরকম না। খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে সাধনায় বসার পর ভাই নিবিড় একটা জায়গায় ঘড়ির আওয়াজও কিন্তু চিং 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 করে শব্দ হয়, টিকটিকি শব্দ করলেও অনেক বড় শব্দ হয়, চিকা ইঁদুর অথবা অন্য কোনো কিছু যদি লাফালাফি করে, বিশাল একটা ভয় ভয় মনের ভিতরে চলে আসে। এরকম ভয় ভয় চলে আসবে, আপনি অবশ্যই অবশ্যই ইয়া কাহারু কমপক্ষে 100-200 বার আগে জিকির করে তারপরে বসবেন। যাদের এই সমস্যাগুলো হয়, যে ভয় ভয় মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, ইয়া কাহারু আমল করে বসবেন। এবং দিনের বেলা বেশিরভাগ কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই যে আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা হয়, শব্দ করছে সাধারণ টিকটিক, আপনার মনে হচ্ছে যে কি না কি হয়ে গেছে, বিশাল একটা শরীরের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটার জন্য আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং ইয়া কাহারু আপনি কিছু জিকির করে ওই সাধনে বসবেন। আরেকটি বিষয় খেয়াল করেন, যে কোনো সাধনার ক্ষেত্রে কথার কথা আপনাকে একটা সাধনা যে কোনো উস্তাদে দিচ্ছে 10 দিনের, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, 10 দিনের সাধনায় বসছেন, 10 দিন হয়ে গেছে, আপনার কাজ হচ্ছে না, আপনি কি করবেন? 10 দিন তো হয়ে গেছে, এখন উঠে পড়বেন না, উঠে পড়বেন না, না উঠে আপনি 11 দিন দেখবেন, 12 দিন দেখবেন, এভাবে দেখতে থাকবেন, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তারপরে যাদের 10 দিনের সাধনা, কিছু কিছু সাধনা আছে 10 দিনের আপনার 2-3 দিন 5 দিন পরে হয়ে যায়। আর যেটা 10 দিনেও হচ্ছে না, আপনি উঠে যাবেন না, আপনি দেখতে থাকবেন। আমার কথাগুলো ভাই খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সাধনার ক্ষেত্রে যারা সাধনা করেন, এই বিষয়গুলো যে সময় মেনে চলবেন, তারপর আপনি যেই সাধনা করতে যাবেন,
আপনি যে সাধনা করতে যাবেন ওই সাধনার নিয়মগুলো মেনে চলতে হবে। আমি এখন যে নিয়মগুলো বললাম এটা হচ্ছে বাড়তি একটা নিয়ম। আমি এখন যে নিয়মগুলো বললাম এটা হচ্ছে বাড়তি নিয়ম, কারণ চোখ বাঁধা, ভয় ভয় আসা, এগুলো প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে আমি মনে করি প্রায় মানুষেরই হয়ে থাকে। তাই আপনি চোখ বাঁধা, জিকির করা এবং কিছু প্রসেস নির্বিলি এটা প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে মেনে চলবেন, এবং যেই সাধনাটা করতে যাবেন ওই সাধনার আমলগুলো পাই টু পাই নিয়মটা থেকে আমলটা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আরেকটা কি বলছিলাম কথা, যে আপনি সাধনা করতে যাবেন 10 দিনের হলো না, আপনি উঠে যাবেন না, ইনশাআল্লাহ আপনার সাধনা আগায় যাবে। এই নিয়ম কানুনগুলো যে সময় পরিপূর্ণ হয়ে যাবে, এখন আমি যে আপনাদেরকে বললাম যে একদিনে মুমিন জিন হাসিল করার সাধনা, ইনশাআল্লাহ ওই সাধনাটা আমি পরবর্তী ভিডিওতে দিব। আমি ভিডিও করা হয়ে গেছে, আমি এই ভিডিওর পরেই ভিডিওটা ছাড়বো। আমি এই ভিডিওটার পরে আজ কথার কথা আমি যেদিন এই ভিডিওটা ছাড়বো একদিন অথবা 2 দিনের মাথায় ওই ভিডিওটা ছাড়বো, দেখে নেবেন। কারণ এটা 6 মিনিটের একটা 7 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এখন যদি ওই জিনিসটা বলতে চাই আরও একটা লম্বা ভিডিও হয়ে যাবে। তাই আপনারা এই ভিডিওর পরে এটা প্যারেশানি নাই যে হ্যাঁ হুজুর বললো সব কিছু ই করলো দিল না, আমি ইনশাআল্লাহ এই ভিডিওর পরবর্তী ভিডিওটাই আপনারা ওইটা পেয়ে যাবেন। একদিন অথবা 2 দিন অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাই সম্মানিত ভাই, এই নিয়মগুলো মানার পরে আপনারা সাধনায় বসে যাবেন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।